এর পূর্বে আমি তোমাদের পার্ট 11 এর পুরোপুরি গল্প নিয়ে আলোচনা করেছি, তার ধারাবাহিকতা অনুশীলন সমাধান দেওয়ার কথা ছিল, সেটি নিয়ে এখন তোমাদেরকে পুরোপুরি ধারণা দিব। প্রথমে আমরা যে অনুশীলন সমাধানটি দেখব, প্রশ্নের উত্তর বলি ও লিখি। এই প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে পড়তে হবে এবং লিখতে হবে। প্রথমে বলেছে, কোন দুটি শব্দ শুনে বাঘ ভয় পেয়ে গেল? প্রথমে বলেছে আমার ঝপাংটা কোথায়, আমি বাঘকে ভতাং করে দিব। এই যে শব্দগুলো বলে কি করলো, বাঘ অনেক বেশি ভয় পেয়ে গেল। খতে বলেছে শিয়ালিনী গর্তে ছানাগুলোকে রাখতে ভয় পেল কেন? কারণ গর্তের চারদিকে বাঘের পায়ের ছাপ ছিল। শিয়ালিনী বুঝেছিল এটি বাঘের গর্ত। ঘ নম্বর, বাঘকে দৌড়াতে দেখে বানর কি বলল? বাঘকে বলল, বাঘ ভাই কি হয়েছে? বানর বলল, বাঘ ভাই কি হয়েছে, তুমি এমন ছুটে পালাচ্ছ কেন? ঘ নম্বরে, বাঘ ও বানরের মধ্যে কে বেশি ভয় পেল? কিভাবে বুঝলে? বাঘই বেশি ভয় পেয়েছিল, কারণ সে শিয়ালের কথা শুনে প্রাণ বয়ে দৌড়ে পালিয়েছিল। শিয়ালের বুদ্ধি বেশি, গল্প থেকে কিভাবে বোঝা যায়? শিয়াল কৌশলে বাঘকে ভয় দেখিয়ে ছানাদের রক্ষা করেছে, তাই বোঝা যায় শিয়াল খুব বুদ্ধিমান। এরপরে 2 নম্বরে যেগুলো আছে, এই কোশ্চেনগুলো আশা করি তোমরা সুন্দর করে লিখে ফেলতে পারবে, আমি তোমাদেরকে যেভাবে দিচ্ছি। বাঘ থেকেও শিয়ালের ছানা, গল্পটি নিজের ভাষায় বলি। আমরা এটা সুন্দর করে নিজেরা কিভাবে বলতে পারি? এক শিয়াল ও এক শিয়ালিনীর 3টি ছানা ছিল। থাকার মতো নিরাপদ জায়গা না পেয়ে তারা বাঘের গর্তে থাকে। শিয়াল বুদ্ধি করে বলে, বাঘ এলে শিয়াল জিজ্ঞাসা করে, ওরা কাঁদছে কেন? ছানারা বলে, যে শিয়ালিনী আছে, শিয়ালিনী বলে, ওরা বাঘ খেতে চায়। এটা শুনে বাঘ ভয় পেয়ে পালিয়ে যায়। শিয়ালের বুদ্ধিতে ছানারা বেঁচে যায়। তো এখানে তোমরা আরেকটু এই লাইনগুলো গুছিয়ে লিখতে পারো চাইলে। যেমন এখানে ধরো, এখানের মধ্যে তোমরা লিখতে পারো, বাঘ এলে শিয়াল জিজ্ঞাসা করে ওরা কাঁদছে কেন, শিয়ালিনী বলে ওরা বাঘ খেতে চায়। এটা একটু গুছিয়ে তোমরা লিখবে তোমাদের মতো করে। এরপরে যদি আমরা দেখি, এখানের মধ্যে 3 নম্বরে বলেছে খালি ঘরে শব্দ বসাই। যেমন আমাদেরকে এখানে কিছু শব্দ দিয়েছে, এই শব্দগুলো আমরা খালি ঘরে বসাবো। আজকে শিয়ালের জন্মদিন, আমরা 1 দিলাম এটাতে। সবার মনেই ড্যাশ, সবার মনেই আনন্দ, তাহলে 2 হবে এটা। 3, খাওয়া দাওয়া হবে, গান বাজনা হবে, বনের পশুরা গান গাইবে, বনের মধ্যে একটু ফাঁকা জায়গা, তাহলে এটা হবে 3 নাম্বার। আমি এগুলো দিয়ে দিচ্ছি, তোমরা এগুলো সুন্দর করে লিখে নিবে, আমি তোমাদেরকে পিডিএফ আকারেও দিব ইনশাল্লাহ। এখানেই হবে ঢ্যাঁস আসর, এখানেই হবে কিসের আসর? গানের আসর। এই জায়গাটা ঢ্যাঁস, এই জায়গাটা হলো বেটো বানরদের, মানে বেটো বানররা এখানে থাকে। ও এমনিতেই আজকের জন্য জায়গাটা ছেড়ে দিয়েছে, এর জন্য বানর আজ ঢ্যাঁস নেবে না, বানর আজ কলা নিবে না। এটা হবে 6 নাম্বারটা। তো এরপর আমরা এখানে সংখ্যাগুলো দিয়ে দিলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এই জন্য বানর আজ কলা নেবে না, তো বানর কলা নিচ্ছে না। ঢ্যাঁস শিয়ালও এসেছে, এখানে হবে বানর শিয়ালও এসেছে, তাহলে এটা হবে 7 নাম্বারটা। বানর ও শিয়ালরাও এসেছে, শিয়াল ঢ্যাঁস বসবে না, শিয়াল চেয়ারে বসবে না, তাহলে 8 নাম্বার হবে কি? চেয়ারে। ও বসবে তালার আটির উপর, মানে তাল পাতার আটির উপর বসবে। কে এনে দেবে তা, মানে তাকে তা কে এনে দিবে? কেউ রাজি নয়, মানে কেউ রাজি হচ্ছে না যে তাল পাতা এনে দিবে। অনেক আলোচনার পর সেখানে ঢ্যাঁস এসে দাঁড়ালো, সেখানে ছাগল এসে দাঁড়ালো, তাহলে 9 নম্বর কি হবে? ছাগল। সেখানে ছাগল এসে দাঁড়ালো। ভ্যাঁ ভ্যাঁ করে বলল, শিয়াল আমার ঢ্যাঁস ধরে খায়, মানে শিয়াল আমার বাচ্চা ধরে খায়, তাহলে 10 নম্বর হবে কি? বাচ্চা। তাহলে 10 নম্বর হলো বাচ্চা। শিয়াল আমার বাচ্চা ধরে খায়, আমি ওকে কেন তাল পাতা এনে দিব? এমনটা বলছে। ওকে বলো আর যেন এরকম না করে, ওকে বলতে বলছে যে ও যেন আর এরকম না করে। শিয়াল ঢ্যাঁস হলো, শিয়াল রাজি হলো, শুরু হলো জন্মদিনের অনুষ্ঠান, তাহলে শিয়াল রাজি হলো, শিয়াল রাজি হলো, এটা হবে 11 নম্বর। তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো, সুন্দর করে গুছিয়ে লিখে নিবে, তোমাদের জন্য খুবই ভালো হবে।